फ्रेंड्स আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের পনিরের একটা আইটেম করে দেখাচ্ছি, একদম প্লেন ঝোল, যেটা ভাতের সাথে রেসিপিটা খুব ভালো লাগে। এই দেখো পনিরটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি অ্যাড করব টমেটো একটা গোটা কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর আলু। আমি এগুলো দিয়ে সবগুলো দিয়ে একটা পাতলা প্লেন ঝোল করব। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখো এক টুকরো আদা কুচিয়ে নিয়েছি, দেখো কুচিয়ে নিয়েছি, আর দুটো লঙ্কা দিয়েছি ছোট ছোট। আর তার সাথে আমি 1 চামচ জিরে অ্যাড করব, গোটা জিরে 1 চামচ গোটা জিরে আমি অ্যাড করলাম। এবার আমি একটা স্মুথ পেস্ট করে নেব। দেখো স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি একটা বাটিতে ঢেলে রাখবো। পেস্টটা আমি একটা বাটিতে করে নিলাম। এরপর আমি রেসিপিটা স্টার্ট করব। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। মশলাটা বাটা হয়ে গেছে। এরপর আমি জাস্ট পনিরগুলোকে গরম তেল বসিয়েছি। পনিরগুলো জাস্ট একটু সাঁতলে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, একদম একটু সাঁতলে নেবো তেলে। দেখো আমি সর্ষের তেল ইউজ করেছি, আমি সর্ষের তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। এবার জাস্ট একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আর একটু সামান্য হলুদ দিয়েছি। একটু জাস্ট 2 মিনিট ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব। পনিরগুলো 2 মিনিট আমি জাস্ট একটু সাঁতলে নিলাম। এবার আমি উঠিয়ে নেব। একদম কড়া করে ভাজলে কিন্তু পনিরটা সফট থাকবে না, তাই জন্য আমি জাস্ট 2 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি উঠিয়ে নেব। এরপর আমি ধুয়ে রাখা কেটে রাখা আলুগুলো আমি জাস্ট দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। এটাও আমি জাস্ট একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো আলুটা। আর এর মধ্যে একটু সামান্য নুন দেবো টেস্ট অনুযায়ী, আর একটু হলুদ দেবো। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেবো। দেখো হলুদ আর নুন দিয়ে আমি মাখিয়ে নিয়ে তারপরে ভাজি লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু পনিরের রেসিপি বলতে পারো, পাতলা ঝোল, বা এটা পনিরের রসাও বলতে পারো। তা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে, একদম হালকা পাতলা ঝোল হয় এটা। তো আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর আমার রেসিপি তোমাদের। আলুগুলো দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো উঠিয়ে নেব। আমি ওই তেলটার মধ্যে সামান্য দেখো 1 চিমটির মতো একটু গোটা জিরে দিয়ে দিলাম। খুন্তির মধ্যে লেগে আছে, পড়ছে না। তো জাস্ট এটা আমি একটু ভেজে নেব জিরেগুলো। গোটা জিরেটা ফোড়ন দেওয়ার পর আমি জাস্ট একটু মশলাটা দিয়ে দিলাম, আদা জিরে বাটা আর লঙ্কা বাটা একসাথে। এটা একটু জাস্ট ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে আমি টেস্ট অনুযায়ী নুন, আমি যখন আলুটা ভেজে রেখেছিলাম তখন অল্প নুন দিয়েছিলাম, তো তোমরা টেস্ট অনুযায়ী নুনটা দিও, কম বেশি তোমরা যেরকম খাও। মশলাটার মধ্যে দেখো আমি 1/2 চামচ হলুদ, টেস্ট অনুযায়ী নুন আর একটু মিশ্রির গুঁড়ো অ্যাড করলাম। তোমরা চিনিও অ্যাড করতে পারো। এই রসাটা একটুখানি পনিরের রেসিপি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, ব্যালেন্স থাকে। তো তোমরা মিষ্টিটা তোমাদের মতো দিও, কম বেশি। তা আমি জাস্ট 1/2 চামচ দিয়েছি মিশ্রির গুঁড়ো। তবে এটা জাস্ট মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটার মধ্যে তেল ছাড়ছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি অ্যাড করব ক্যাপসিকাম আর টমেটো কুচি। এর সাথে ভালো করে কষিয়ে নেব। তার সাথে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো। এই পনিরের রসাটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা, তুমি একবার করে দেখো, ট্রাই করে তারপর আমাকে বলো কেমন হয়েছে না হয়েছে। এটা বাচ্চারাও খুব সুন্দর ভালোবাসে খেতে এই পনিরের রসাটা। আমার ছেলে জোজো তো খুব ভালোবাসে।
তো তোমরাও তোমাদের বাচ্চাদের খুব হালকা দেখো, খুব একটা রিচ নয়। জাস্ট আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটার সাথে সবজিগুলো টমেটো আর ক্যাপসিকাম দেখো কষে গেছে। এরপর জাস্ট আমি বাটি ধুয়ে রাখা জলটা অ্যাড করব, মশলা ধোয়া জলটা আমি অ্যাড করে দিলাম। আর একটু জল আমি অ্যাড করব, কেন এটা রসা বানাবো, একটু ঝোলঝোল থাকবে বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি পনিরের রেসিপি, প্লেন ঝোল বা পনিরের রসা। আমি জল দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি। তো এটা জাস্ট আলুটা সিদ্ধ হবে, তো তাই জন্য ওরকম অথচ ঝোল ঝোল রাখবো, তাই জন্য সেরকম পরিমাণে আমি জলটা দিলাম। এবার জাস্ট আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি চেক করব। তো এখন আমি 10 মিনিট ঢেকে দিয়ে রেখে দেবো। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটা জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এর সাথে পর আমি অ্যাড করব পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। একসাথে পড়ছে না, দেখো ভেজে রাখা পনিরগুলো, মানে একদম কড়া করে ভাজিনি, জাস্ট একটু সাঁতলে নিয়েছিলাম। তো এরপর আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই পনিরের মধ্যে ঝোলটা ঢুকবে। আরও আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এই রেসিপিটা বন্ধুরা গরম ভাতের সাথে দারুণ লাগে, পনিরের রসা। দেখো একদম পাতলা ঝোলের মতো হয়েছে। এটা কিন্তু ঝোলঝোলই হয়, গ্রেভি গ্রেভি হবে না। এটা জাস্ট আরও 5 মিনিট ধরে আমি ফুটিয়ে নেব, যাতে পনিরের ভেতরে রসটা ঢোকে আর ফ্লেভারটাও যায়। আর উপর থেকে জাস্ট আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো নামাবার আগে। দেখো আমি 5-10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর ওপর থেকে আমি জাস্ট একটু বাটার দিলাম। পনিরের রেসিপিতে বাটার দিলে দারুণ লাগে বন্ধুরা। এটা যা গরম আছে, গরমে মেল্ট হয়ে যাবে বাটারটা। এটা আমি জাস্ট মাখিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে, দেখছো গলে যাচ্ছে বাটারটা, দেখো গলে গেল। খুব সুন্দর একটা ফ্লেভার বন্ধুরা, তোমরা করে দেখো। একদম কম মশলার মধ্যে এটা কিন্তু দারুণ একটা রেসিপি। তোমরা বাচ্চাদের এরকম করে দিতে পারো। আমাদের কারেন্ট চলে গেল। উপর থেকে আমি জাস্ট একটু গরম মশলাও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এটা এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার রেডি পনিরের রসা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা। এই দেখো রেসিপিটা দেখতেও যেরকম লাগে কিন্তু খেতেও দারুণ লাগে বন্ধুরা। তোমরা করে দেখো আর আমাকে প্লিজ কমেন্ট করো। আর আমার নতুন যারা সাবস্ক্রাইব করছো আর একজন নিজেও চ্যালেঞ্জ করছো, তার আমি দেখেছি, তো আমার খুব ভালো লেগেছে। তো তোমরা এরকমভাবেই কমেন্ট করো আমার চ্যানেলকে আর আমার সাপোর্ট করো। আর আমিও তোমাদের সাপোর্ট করব বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। Bye friends.